আওয়ামী আমলে যে ভয়াবহ দুর্ভোগ, সেই ভয়াবহতা না থাকলেও দুর্ভোগ কিন্তু কমে। এখনো চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই। গত 3 দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে 5 থেকে 10 ঘন্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে। আজ সকাল থেকে 20 থেকে 25 কিলোমিটার কোন কোন সড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা। এক চরম দুর্ভোগ। এর উপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়, দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখ মানুষের কাছ থেকে। এখনো চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই। আওয়ামী আমলে যে ভয়াবহ দুর্ভোগ, সেই ভয়াবহতা না থাকলেও দুর্ভোগ কিন্তু কমে। দুর্ভোগ লেগেই আছে। আপনার ঈদের সময় এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করা বা অর্থাৎ পরিকল্পিতভাবে বাসের মালিকরা দাম বাড়িয়ে দেওয়া বা তাদের লোকজন বা টার্মিনাল গুলো যে সমস্ত মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে তারা যেভাবে দাম বাড়িয়ে দেয়, এটা তো মানে আইনের শাসনের অভাবের কারণেই। তো মানুষ এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে আইনের শাসন। কেউ কোনো জায়গায় চাঁদাবাজি করবে না, সে যেই হোক না কেন, যত পাওয়ারফুলি হোক। এটা ধরা এবং এদের আইনের আওতায় আনা, এটা তো সরকারের দায়িত্ব। বন্ধুগণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হচ্ছে। সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। গত 2024 সালের আগস্ট মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 14,000 অপরাধ সংঘটিত হয়েছে। গত 5ই আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনো প্রোঅ্যাক্টিভ নয়। মানুষ বলে শেখ হাসিনার আমলে গায়েবী মামলা হতো আর এখন গায়েবী আসামি হচ্ছে। প্রায় মানুষ মানে একটা কথা হিসেবে, মানে ফানি কথা হিসেবে বললেও তো এটা অত্যন্ত সত্য।